7 বছরের শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রথম আলো বন্ধু সভার আয়োজনে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এদিকে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তেঁতুলিয়ার শিশু স্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার তেঁতুলতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে শিশুদের নিরাপত্তা চিরতরে বিঘ্নিত হবে। অন্যদিকে জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় 12 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুর খোঁজ খবর নিয়েছে। অভিযুক্ত সৎ বাবাকে লিটনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এছাড়া শিশু রামিসা সহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা। শুক্রবার ঐতিহাসিক শহীদ মসজিদ চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ সহ হত্যার মতো ঘটনা দিন দিন বেড়েই চলছে, কিন্তু আইন আদালত তাদের কিছুই করতে পারছেন না। যদি ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকতো তাহলে ধর্ষকের বিচার দ্রুত সময়ে হতো।